প্রিয় শিক্ষার্থীরা, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সাধারণ গণিত 3-এর 11 নং প্রশ্নটি সমাধান করে দেখিয়েছিলাম। আমি আজকে তোমাদের এই পার্টেরই 12 নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো শিক্ষার্থীরা, আমাদের 12 নং প্রশ্নটি কি বলেছে, যদি a minus 1 by a সমান 1 হয়, তবে দেখাও যে a cube minus 1 by a cube equal to কত? 4। তো শিক্ষার্থীরা, চলো আমরা এটা প্রমাণ করে দেখাই। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a minus 1 by a equal to কত? 1। তারপরে বলছে দেখাও যে a cube minus 1 by a cube equal to কত? 4। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a cube minus 1 by a cube। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা এই অঙ্কটা সমাধান করি। আমরা 1 by a cube আমরা কি লিখছি দেখো, 1 by a whole cube। দেখো বন্ধুরা, আমরা 1 যদি কিউব করি 1, আর এর কিউব করলে কি হবে? a কিউব। অর্থাৎ 1 by a কিউব আমরা 1 by a whole cube লিখতে পারি। এখন দেখো, আমরা এখানে যদি a কিউব মাইনাস b কিউব আমরা কল্পনা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে a কিউব মাইনাস b কিউবের একটা কি হচ্ছে? অনুসিদ্ধান্ত তৈরি হচ্ছে। তো আমরা যদি a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত এখানে অ্যাপ্লাই করি, দেখো কি দাঁড়ায়, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস 1 বাই এর মান কত? উপরে 1 দেওয়া আছে, তো আমরা লিখলাম 1। উপরে কি আছে? কিউব প্লাস উপরের a আর নিচের a কাটা যায়, আমরা লিখতে পারি 3 ইন্টু 1। a মাইনাস 1 বাই এর মান কত? 1। 1 যদি আমরা কিউব করি তাহলে কত হবে? 1 হবে। তারপরে আমরা যদি এটা গুণ করে দিই, 3 একে 3, 3 আর 1 যোগ করলে কত হবে? 4। আমাদের কি বলছিল শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল কত? 4। আমাদের কি আসছে? 4 চলে আসছে। তো আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের বলছে দেখাও যে, আমরা লিখবো শুড, SWED, শুড। সেক্ষেত্রে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এই অধ্যায়ের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি তোমাদের পাশে, তোমরা আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।